হ্যাঁ, আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আচ্ছা, আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো করতেছিলাম। এবার হচ্ছে আমরা 7 এর কত নম্বর করবো? 7 এর 4। এটা একটু ডিফারেন্ট অঙ্ক। আমরা তো প্রথমে কি করেছিলাম, 7 এর 1 নম্বরটা যে দুইটা ভেক্টর দেওয়া ছিল তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করেছি। এটা কিন্তু মধ্যবর্তী কোণ না, দুইটা ভেক্টরের। এটা হচ্ছে একটা ভেক্টরের সাথে তিনটা যে অক্ষ আছে তাদের মধ্যবর্তী কোণ কত। জিনিসটা যদি একটু চিন্তা করি, দেখো এই ভেক্টরটি যদি আমি ড্র করতে চাই তাহলে আমি কিভাবে ড্র করবো? চলো আমরা x অক্ষ y অক্ষ নিয়ে নিই আগে। সবাই যখন অঙ্ক করো কিন্তু অঙ্ক একটু ভিজুয়ালাইজ করো, চিন্তা করো কিভাবে অঙ্কটা হচ্ছে। আমাকে বের করতে হবে, প্রসেসটা অনেকেই জানো, বাট জিনিসটা আসলে কিভাবে করতে হবে সেটা চিন্তা করো। মানে কি জিনিসটা আমরা নির্ণয় করতেছি সেটাও খেয়াল করো। ধরো আমরা ধরি এটা আমরা x ধরতে পারি, যে কোনো অঙ্কে আমরা x y ধরতে পারি, বাট এটা যদি আমরা x ধরি তাহলে সুবিধা হয় ড্র করতে। এটা হচ্ছে z। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো 3 6, তো এই যে ভেক্টর তার স্থানাঙ্ক কি হবে? স্থানাঙ্ক হবে 3 6 2। তো এই বিন্দুটা হচ্ছে আমি প্লট করব গ্রাফে। তো প্রথম হচ্ছে x টা থেকে 3 হয়, 1 2 3 -6, অর্থাৎ হচ্ছে 6 বার যেতে হবে কি y অক্ষ দিকে। তো এদিক যদি হইতো তাহলে +6 আর এদিক হচ্ছে -6, তো -6 1 2 3 4 5 6। গুড। এখন 2 হচ্ছে জেড অক্ষ দিকে। যদি পজিটিভ 2 হয় তাহলে উপর দিকে যাব, আর যদি নেগেটিভ 2 হয় তাহলে নিচের দিকে যাব। এই জায়গাতে যদি পজিটিভ 2 তো 2 বার উপর দিকে 1 2, তো আমরা বিন্দুটা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা এভাবে নিই, এটা হচ্ছে 2, তাহলে বিন্দুটা হচ্ছে এইটা। তাহলে যদি ধরি আমরা হচ্ছে, তারপর এটা যদি আমরা ধরি p ভেক্টর সমান সমান, তাহলে p এর স্থানাঙ্ক এটা হচ্ছে এইটা। এখন এই বিন্দুর আমরা অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করব? তোমরা জানো খুব সহজে আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি। কিভাবে? মূল যে বিন্দু আছে, মূল বিন্দুর সাথে যদি আমরা ওই বিন্দুটি যোগ করে দেই তাহলে কিন্তু এই বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাব। এই এটা হচ্ছে এই বিন্দুর অবস্থান ভেক্টর, এই বিন্দুর। এখন এই একটা কি ভেক্টর, এই ভেক্টর সাথে আমার x অক্ষ কত কোণ তৈরি করে, y অক্ষরেখা কত কোণ তৈরি করে, z অক্ষরেখা কত কোণ তৈরি করে, সেটা হচ্ছে ভেক্টর। তাহলে প্রথম হচ্ছে ধর x অক্ষরেখা, এই x এর উপর কত কোণ তৈরি করে, দেখো এই এত কোণ তৈরি করে। আমরা সবসময় ইন্টিগ্রাল করে লিখতেছি, অসুবিধা নেই। আর y অক্ষরেখা কত কোণ তৈরি করছে, দেখো তো এতটুকু। এটাকে হচ্ছে আমরা আলফা দিয়ে প্রকাশ করতে পারি, আলফা বিটা দিয়ে প্রকাশ করতে পারি। আর z অক্ষ কত কোণ তৈরি করছে সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে গামা দিয়ে প্রকাশ করতে পারি। সো আলফা বিটা গামা, এই আলফা বিটা গামাকে নির্ণয় করতে হবে। খুব সিম্পলি আমরা করতে পারি, দেখো আমরা জিনিসটাকে ডট গুণ দিয়ে করতে পারি। এটা x অক্ষরেখা, তো x অক্ষরেখার সাথে কি দেখো, x অক্ষরেখা মানে কি i ক্যাপ। x অক্ষ মানে কি, যদি এদিক দিয়ে আমরা কি করি i ক্যাপ, বা এদিক দিয়ে কোনো একক ভেক্টরকে আমরা i দিয়ে প্রকাশ করি, সো এটা হচ্ছে আসলে i ক্যাপের সাথে এই ভেক্টরের ডট গুণফল। তাহলে i ভেক্টরের সাথে এই ভেক্টর ডট গুণফল করি তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে p ডট i, এই দুটো ভেক্টর যদি মধ্যবর্তী কোণ নির্ণয় করি তাহলে কিন্তু হয়ে যাবে। ভেরি সিম্পল। তাহলে এটা হবে, দেখো p ডট p i cos থিটা। তো থিটা হবে হচ্ছে, থিটা হলো cos ইনভার্স কি হবে p ডট i, সরি এটাকে আমরা এভাবে লিখতে পারি, আবার এভাবে অসুবিধা নেই। নিচে হচ্ছে কি বলতো, নিচে হচ্ছে এদের মান, তাহলে p i। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে জানি এদের মান কত। তো cos ইনভার্স এই p ডট i যদি আমরা ডট গুণফল করি তাহলে কত হবে, দেখো তো 3 হবে। আর তোমরা জানো i এর মান কত, i এর মান হচ্ছে 1, আর p এর মান কত পাই দেখো তো, p এর মান হচ্ছে √9 plus 36 plus 4, that means 7. তো আমরা লিখছি 7। That's why cos inverse 3/7. ওকে, একই ভাবে কিন্তু আমরা এই বেটা গামা নির্ণয় করতে পারবো। তাহলে খুব সহজে মনে রাখবা, সহজ টেকনিক। এটা তো আমরা আলফা ধরেছিলাম, এটা হচ্ছে আলফা। সো বেটা কত হবে, বেটা উইল বি cos inverse দেখো এই হর সবসময় সেমই থাকবে, কারণ দেখো সবসময় কিন্তু আমি কি করতেছি
এই পি এর মানটা নিচ্ছি আর প্রত্যেকবার একবার হচ্ছে ধরো জে আরেকবার ধরো কে কে ক্যাপ মান নিচ্ছি। তাহলে তুমি জে ক্যাপ নাও আর কে ক্যাপ নাও, মান তো 1ই হবে। তো 1 এর সাথে তুমি এইটা সবসময় গুণ দিবা পি এর মানের সাথে। পি এর মান কত 7, তাই নিচে সবসময় 7 হবে 7। ওকে, আর উপরে কত হবে দেখো, উপরে হচ্ছে যখন তুমি এই y অক্ষের সাথে কত কোণ তৈরি করতেছে সেটা নির্ণয় করতে চাও, তাহলে y মানে কি, y অক্ষ মানে কি জে ক্যাপ। তো জে ক্যাপের সাথে সে ডট গুণ দিতে হবে। তো জে ক্যাপের ডট গুণ দিলে কি সবগুলো বাকিগুলো শূন্য হয়ে যাবে, শুধু জে ক্যাপটাই বাকি থাকবে। তাহলে কত হয় দেখো, সেটা হবে হচ্ছে -6। এরপর হচ্ছে যদি আমরা গামা নির্ণয় করি, তাহলে গামা কত হবে, গামা হচ্ছে কি জাস্ট এখানে কত হবে 2 হবে, আর কোনো ডিফারেন্স নেই। গামা সমান সমান cos ইনভার্স কত হবে 2/7। এভাবে করে আলফা বিটা গামা নির্ণয় করা শেষ। তো আশা করি বুঝতে পেরেছো। যদি তোমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার দাও। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।